এসো দিদি। এই দিদি। ও অসিতকে এখানে নিয়ে এলাম বুঝলি, আজ থেকেও এই বাড়িতেই থাকবে। বেশ তো, ঘরের তো কোনো অভাব নেই, একটা গেস্ট রুম খুলে দিতে বল। বেচারি একেবারে এক কাপড়ে দেশ ছেড়ে চলে এসেছে, ওর জন্য কয়েকটা জামা কাপড় কিনতে হবে বুঝলি। চলো না অসিত, তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিই, চলো। ছেলেটা কে চিনতে পারলে? খুব চেনা চেনা লাগছিল। আমার এস্টেটের কর্মচারী, বোনের বিয়ের জন্য টাকা চাইতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। যাক, অভিমানটা তুমি ভেঙে দিও। তার মানে আমার কর্মচারী একই বাড়িতে আমার সঙ্গে থাকবে, আমার জামা কাপড় পরবে, আর দুদিন গেলে তো আমার মাথার উপরে উঠে নাচতে শুরু করবে। তাহলে তুমি কি করতে চাও? যাও গিয়ে প্রিয়াকে বোঝাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে তুলেছে, এবার ওর থাকার ব্যবস্থা বাইরে কোথায় করুক। ওই তো প্রিয়া আসছে, ওকেই বলো। প্রিয়া, ওই ছেলেটির পরিচয় জানো? জানি। কি জানো? একজন সৎ ভদ্র গ্রামের ছেলে। প্রিয়া, তুমি কি জানো ও আমাদের দেশের এস্টেটের কর্মচারী? না তো, এখন জানলাম। এরপরেও তুমি ওকে এই বাড়িতে থাকতে বলবে? কেন থাকতে বলবো না কেন? তার মানে প্রভু আর ভৃত্য এক বাড়িতে থাকবে? থাকবে, আর একই সঙ্গে খাওয়া দাওয়া করবে। প্রিয়া, এইসব কিন্তু আমি অ্যালাউ করব না। কেন? আমার বাবা তো অ্যালাউ করেছিলেন। কি অ্যালাউ করেছিলেন তোমার বাবা? বিকাশ দা তো এই বাড়িতেই থাকতেন, এই বাড়ির একজন হয়ে। কই, বাবা তো তাকে কখনো আলাদা থাকতে বলেননি। তোমার বিকাশ দার আমি এক নই প্রিয়া। কেন এক নও? প্রিয়া, তর্ক করে আর লাভ নেই, দুদিন বাদে ওকে না হয় অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিলেই হবে। কেন? বিকাশ দার সাথেই তো বাবা তোর বিয়ের কথা ভেবেছিলেন। তার মানে তুমিও কি? আমাকে নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝগড়া হোক সেটা আমি চাই না। কারোর ঘর বাঁধতে পারি না, অথচ ঘর ভাঙার নিমিত্ত হব না। আমি যাচ্ছি। শোনো, তুমি যাবে না। যাবে না? কোন অধিকারে তুই ওকে এ বাড়িতে রাখতে চাস? যে অধিকারে তোর বর আছে। প্রিয়া। হ্যাঁ দিদি, আমি 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 অসিতকে ভালোবেসে ফেলেছি। প্রিয়া, প্রিয়া আমার কিছু নেই, আমি একজন মূর্খ ভাইয়া। তুমি কি, সে পরিচয় আমাকে আর নতুন করে দিতে হবে না। এসো। জাম্বু। কি ব্যাপার প্রিয়া? অসিতকে অফিস দেখাতে নিয়ে এলাম। অসিত বসো। না না না, এই চেয়ারে না, ওইখানে। মাঝে মাঝে যখন আমি অফিসে আসি তখন ওই চেয়ারটায় বসি। আজ থেকে তুমি ওইখানে বসবে, ওকে? প্রিয়া। জাম্বু, আমি সব ব্যবস্থা করে এসেছি। মে আই কাম ইন? কাম ইন। এই নিন। থ্যাংক ইউ। এটা আমাদের অফিস ফাইলে রেখে দেবেন। ওকে। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আজ থেকে তুমি আমার প্রতিনিধি হয়ে কাজ করবে। জাম্বু যা মায়না পায় তুমি ঠিক তাই মাইনে পাবে। আজ থেকে তোমাদের দুজনের সমান অধিকার। এসো। দিস ইজ ইয়োর সিট। ওকে ওকে, ক্যারি অন, বাই। বাবু, এখন থেকে আমি আর আপনার কর্মচারী নই, আমরা দুজনেই কর্মচারী, তবে এই কোম্পানির। মিত্রবশাই, আমরা একই গায়ে থাকি, আমাদের এইভাবে গা ছাড়া করবেন না মিত্রবশাই। আমাকে দোষ দিয়ে কি হবে? নিজের ভাইরা কোথায় গেল? তারা কি একবার আসতে পারতো না? না খেয়ে এত কষ্ট করে তাদের মানুষ করলে, তারাই দেখলো না আর আমি তো পর। যাও ভাইদের খোঁজ করো, তারা যদি থাকতে দেয় তবেই থাকবে। আপনি তো জানেন, মরে গেলেও আমি কারো কাছে যাব না, তার চেয়ে আমি পথে পথে ভিক্ষে করে খাবো। তবে তাই করো। যাবার বেলায় আমাকে দোষ দিচ্ছ কেন? কানা বোনের হাত ধরে ভিক্ষে চাইলে
অনেক টাকা পয়সা পাবে। মিত্তির মশাই, যাও যাও, কৃষ্ণেই তার কুলোপানা চক্কর। যাও। অনেক তো শুনলে, আরো শুনবে? চলো চলে যাই। বাপ ঠাকুর তার ফিটে সতী ছেড়ে যেতে যে বুকটা ভেঙে যাচ্ছে। চলো, যত এখানে থাকবো তত মায়ে জড়িয়ে যাব। চলো। দুদিকেই তো দেখছি 32 ফুটের রাস্তা। আগে হ্যাঁ, হাইনাস বিল্ডিং করা যাবে। ভেরি গুড। এই প্লটটা ছেড়ে দিয়েছেন কেন মিস্টার চ্যাটার্জি? ওটা স্যার 5 কাঠা ছোট প্লট, তাছাড়া এর দুদিকে বাড়ি। নর্থ সাউথ খোলা হলেও হাইনেসের কোনো বাড়ি তোলা যাবে না। কত করে চাইছে প্লটটার? 1.5 লাখ টাকা। ভেরি গুড। আপনি একটা কাজ করুন, ওই প্লটটাও বুক করে নিন। যান। ওকে স্যার। মিস্টার চ্যাটার্জি, আগে স্যার। এদিকে শুনুন। এই ঘরে দুজন ডাইরেক্টর বসেন, তাই কোনো কিছু যদি স্যাংশন করাতে হয় তাহলে দুজনেরই সাইন নেবেন। ওকে, আপনি আসতে পারেন। তাহলে স্যার এই প্লটগুলো? প্লটগুলো আমি দেখেছি, কিন্তু আমি দেখিনি। কোম্পানি ডাইরেক্টর হিসেবে আমারও একটা দায়িত্ব আছে। প্লট না দেখে আমি স্যাংশন করতে পারবো না। চলুন একবার প্লটগুলো দেখে আসি। মিস্টার রয়ের যখন এত ইচ্ছে, তখন আজই তার ব্যবস্থা করি। চলুন মিস্টার চ্যাটার্জি। অসম্ভব, অসম্ভব। কি অসম্ভব? প্রিয়ার প্রতিনিধি, একই বাড়িতে থাকা তাও সহ্য করা যাচ্ছিল, কিন্তু এবার তো দেখছি আমার সব কাজে মাথা গলাচ্ছে। মাথা গলাচ্ছে মানে? সাউথে সাউথে আমাদের একটা বড় প্লট কেনা প্রায় ফাইনাল। আমাদের ইঞ্জিনিয়ার মিস্টার চ্যাটার্জি আমাকে প্ল্যানটা দেখিয়ে অ্যাপ্রুভাল নিতে গেল। যখন সে যাচ্ছিল তাকে অসিত দেখে কি বললো জানো? কি বলেছে? বললো অসিত প্লটগুলো দেখেনি, ও না দেখলে স্যাংশন করা হবে না। তার মানে? এবার থেকে যা কিছু হবে দুজনের মতামত নিয়ে হবে। আজ কর্মচারী না থাক, একদিন তো ছিল। প্রিয়ার আশখারা পেয়ে এই ছেলের মতামতে আমাকে চলতে হবে। তার চেয়ে ভালো আমাকে ছেড়ে দাও, আমি নিজে কিছু করি। এইভাবে প্রতি পদে অপমানিত হতে আমি রাজি নই। মাথা গরম করছো কেন? জমিটা দেখতে গেছে, এই তো দেখুক না। যদি কিনতে মত না দেয় তখন প্রিয়ার সঙ্গে আমিই কথা বলবো। জমি কিনে ফেলে রেখে শুধু শুধু লাভটা কি? আপনি মিস্টার চ্যাটার্জিকে বলবেন যে মিউনিসিপ্যালিটিতে তাড়াতাড়ি প্ল্যানটা দিয়ে সেটা পাস করিয়ে নিতে, আর বাড়ি তৈরি করার জন্য যা যা মেটেরিয়ালের দরকার তার সাপ্লাইয়ের একটা টেন্ডার বানিয়ে সেটা কাগজে বার করতে। সব কাগজে কিন্তু এসপি এন্টারপ্রাইজের নামে টেন্ডার বেরোবে। ওকে? জি আগে। বড়বাবু, আগে। আপনার কথা হয়ে গেছে? আগে হ্যাঁ। আমাদের কিছু জরুরি আলোচনা আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার। আমি চ্যাটার্জিকে আলাদা করে 5 কাঠা জমি কিনতে বলেছিলাম। কেন? আলাদা কেনার কি দরকার? তাছাড়া আলাদা কিনলে কমপ্লেক্সটা তো খাপছাড়া হয়ে যেত। কাঠা প্রতি 50,000 টাকা দাম তো এমনি এমনি কমানো যায়নি। কি কমানো গেছে কি কমানো যায়নি সেটা আমার দেখার দরকার নেই। আপনার দেখার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে। কেন? জমির দাম কমিয়েছে বলে? আমি শুধু জমির দামই কমাইনি, 5 কাঠা জমিও বাঁচিয়েছি। আর আপনি তো জমিটা এসপি এন্টারপ্রাইজের নামে কিনতে বলেননি, আপনার নিজের নামে কিনতে বলেছিলেন। তাতে তাতে তোমার কি? অনেক কিছু মিস্টার রয়। যে কোম্পানিতে কাজ করছি তার ভালো মন্দ দেখবো না? কোন অধিকারে আপনি কোম্পানির টাকায় নিজের নামে জমি কিনতে গিয়েছিলেন? কেনার আগে আপনি কারো পারমিশন নিয়েছিলেন, মতামত নিয়েছিলেন? শুনুন মিস্টার রয়, আপনি সোমা দেবীর স্বামী, তাই স্বামী হিসেবে আপনার যদি কোনো কিছু আশা থাকে তাহলে আপনি সোমা দেবী বা প্রিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে সে আসার কথা বলবেন। কিন্তু এই কোম্পানিতে আমরা দুজনেই সমান, কেউ মালিক নই। এসপি এন্টারপ্রাইজের বেতনভোগ কর্মচারী। তাই ভবিষ্যতে যদি আপনি এই ভুল আবার করেন তাহলে কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরস এর মিটিং ডেকে আমি সবকিছু জানাতে বাধ্য হব। হ্যালো, ইয়েস, অশোক স্পিকিং। ও ইন্সপেক্টর সাহেব এসে গেছেন? আমি এখনই আসছি। ওকে।
কি হয়েছে? অসিত কি কাণ্ড করেছে শুনেছিস? অসিত তো কিছু না কিছু করেই থাকে, সে আবার নতুন কি? হ্যাঁ, নতুন আর করবে কি? তোমার টাকা নিয়ে ৯-৬ করবে আর আমাকে সেটা বসে বসে দেখতে হবে। কি? আমারই টাকা ৯-৬ করবে অসিত? হ্যাঁ, কোরিয়ার পেছনে একটা বড় প্লট তোমার জামাইবাবু পছন্দ করেছিলেন। অসিত সেটা দেখতে গিয়ে তার সঙ্গে আরো বেশি ৯ কাঠা জমি কিনেছে। তুমি কি সেটা জানো? ৯ লক্ষ টাকা বাজে খরচ হয়েছে। চিরটা কাল ৩০ টাকা মাইনে করা কর্মচারী জীবনে এত টাকা চোখে দেখেছে? তার মাথা খারাপ হয়ে গেছে। প্রিয়া, আমার মাথা খারাপ হয়ে যায়নি। আর তোমার জামাইবাবুকে বলে দাও, যে জমিটা উনি কিনতে গিয়েছিলেন তার মাঝখানে 4 কাঠার একটা প্লট পড়ে থাকতো, যাতে কমপ্লেক্সটা কোনোদিনই কমপ্লিট হতো না। এন্ড মিস্টার রয়, 30 টাকা মাইনে কর্মচারী আমি ছিলাম ঠিকই, কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যায়নি। মিস্টার রয়, জমির রেজিস্ট্রি দলিলটা দেখে নেবেন। জমিটা কিন্তু এসপি এন্টারপ্রাইজের নামেই কেনা হয়েছে। আর যদি ৯-৬ করার ইচ্ছা থাকতো তাহলে জমিটা বেনামে কিনে আলাদা করে সরিয়ে রাখতে পারতাম, কিন্তু দাদার কাছে সে শিক্ষা আমি পাইনি। ও, আপনাকে এসব বলে কি লাভ? আপনার তো আবার দাদা ভাই কেউই নেই। শোনো প্রিয়া, এরপর থেকে আমাদের যে কোনো কাজই হোক বোর্ড মিটিং করে আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের মতামত নিয়েই করতে হবে। ওকে? তাহলে জানবো, সব ব্যাপারটা তো মিটেই গেল। মিস্টার রয়, আমি কিন্তু আসল কথাটা প্রকাশ করিনি। কি কথা? ওই যে 5 কাঠা জমি আপনি নিজের নামে কিনতে চেয়েছিলেন, সেটা কিন্তু আমি বলিনি। আশা করি এই উপকারের জন্য আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন। কি বলেন মিস্টার রয়? বৌদি, তোমার পেট ব্যথা করছে? কি হয়েছে? বৌদির পেটে খুব যন্ত্রণা হচ্ছে মা। যন্ত্রণা হবে না, জায়গা পেলে না? যাও যাও, বলি রাস্তার ধারে সমস্ত মেয়ে নিয়ে বসে আছো, কি মতলবে শুনি? যাও, নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। মাইল খানেক পরে না একটা দাতব্য চিকিৎসালয় আছে, টাকা পয়সা লাগবে না, সেইখানে নিয়ে যাও। যাও বলছি, যাও। কি ঋষিকা, কাঁদছিস কেন? নাও জল নাও। কাঁদছিস কেন? আমার জন্য দাঁড়া, শুধু আমার জন্য তোমাদের এত কষ্ট। কারোর জন্য নয় রে, কারোর জন্য নয়। হয়তো আমি কোনো পাপ করেছিলাম, তার ফল ভোগ করছি আমি। একটু কষ্ট করে হাঁটতে পারবে? এই মাইল খানেক যেতে পারলেই হবে। পারবো, চ। অনেক রাত হলো ঋষিকা, হাসপাতাল খোলা থাকবে তো? হ্যাঁ, একটু পা চালিয়ে চল তো। আর পারছি না। কি হলো? হ্যাঁ, এসো এসো, এখানটা বসো, বসো, এখানে বসো। শিখা, তুই একটু বৌদির দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ, আমি দেখি সামনে কোনো ডাক্তারখানা পাই কিনা, দেখিস তুই। বৌদি, কি হয়েছে? দেখুন না, বৌদির খুব শরীর খারাপ হচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো, তোমার বৌদিকে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা। না, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? না, ধরেছে কেন? এভাবে কোথায় নিয়ে যাচ্ছে? ছাড়ো আমাকে। শিখা কোথায় গেল? তুলে নিয়ে গেল। কি? শিখা, শিখা, সতী, 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 কি হলো? কথা বলো সতী। ছেড়ে দে আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে আমাকে। মনে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। চোখে দেখতে পাও না, ছেড়ে দিলে যাবে না সুন্দরী।
এত রাত্রে আপনি রাস্তায় একা বেরিয়েছেন কেন? একা তো বেরোয়নি, আমার সাথে আমার দাদা বৌদি ছিল। বৌদির খুব শরীর খারাপ বলে আমাকে হাসপাতালে নিয়ে যাবে বলে আমাকে। জায়গাটা কোথায় আপনি আমাকে দেখাতে পারবেন? আমি তো চোখে দেখতে পাই না, তাই। ও আচ্ছা, আপনি চলুন আমার সঙ্গে গাড়িতে, আসুন। আপনার কথা অনুযায়ী এখানেই তো থাকার কথা। আপনি বসুন, আমি দেখছি। এখানে তো কাউকেই দেখছি না, এখন কি করি? এখানে তো কেউই নেই। আগামীকাল ওদের খুঁজে বের করব। এখন চলুন। আসুন আসুন আসুন। মেয়েটি কি? গ্রাম থেকে শহরে এসে ও দাদা বৌদিকে হারিয়ে ফেলেছে। কিছু গুন্ডা ওকে ধরেছিল, ওদের সঙ্গে মারপিট করে ফিরতে একটু রাত হয়ে গেল। তোমার নাম কি ভাই? শিখা। ঠাকুমা, বড্ড খিদে পেয়েছে গো। তুমি এখানে দাঁড়িয়ে বক বক করবে না আমাদের কিছু খেতে দেবে? ঠিক আছে, তুই ওকে নিয়ে ঘরে যা, আমি খাবার গরম করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও চলো চলো। পূর্ণবাবুকে বলে দিন কোম্পানি তাকে কাজের জন্য মাইনে দেয়। বোনের বিয়ে, বাবার শ্রাদ্ধ, এটা কোম্পানির দায়িত্ব নয়। কোম্পানি কোনো টাকা গ্রান্ট করবে না। আপনার কিছু বলার আছে? ব্যাপারটা তো আমি কিছুই জানি না। আপনি চিঠিটা আমার কাছে দিন, আর আপনি একবার পূর্ণবাবুকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। আমি পূর্ণবাবুর অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দিয়েছি। আমি তো এখনো করিনি। আগে পুরো ব্যাপারটা ভালো করে জানি, তারপর অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করব সেটা ভাববো। আফটার অল ভদ্রলোক তার বোনের বিয়ের কথা লিখেছেন। আমার ডেকেছেন স্যার? আমি আপনাকে ডাকিনি, উনি ডেকেছেন। আমি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিয়েছি। আমার ওই একটাই বোন স্যার, একটা সুপাত্র পেয়েছি। এতদিন কোম্পানির সেবা করেছি, একটু যদি দয়া করেন তো। কোম্পানির সেবা তো আপনি বিনামূল্যে করেন না পূর্ণবাবু, তার জন্য কোম্পানি আপনাকে মাইনে দেয়। মাত্র 2000 টাকা মাইনেতে এ বাজারে সংসার চলে স্যার। দাদা বৌদির চিকিৎসা, দাদার ছেলের লেখাপড়া সবই এই টাকা দিয়ে করতে হয়। আপনার ছেলে পুলে নেই? আগে না, আমি বিয়ে করিনি। কি করে বিয়ে করি বলুন? দাদার ওই অবস্থা, ঘরে অবিবাহিত বোন, এই অবস্থায় কোনো মানুষ স্বার্থপরের মতো বিয়ে করতে পারে? আপনি একদম এই যুগে অচল পূর্ণবাবু, একদম অচল। সংসারের সুখের জন্য কেউ নিজের সুখ এভাবে বিসর্জন দেয়? ছি 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 ছি, কি বোকার মতো কাজ করলেন বলুন তো। যাকগে, আপনি 10,000 টাকা চেয়েছেন, শোধ দেবেন কি করে? আগে মাইনে থেকে মাসে মাসে কেটে নেবেন, 3 বছরে শোধ হয়ে যাবে। 3 বছর তো আপনার চাকরি নাও থাকতে পারে পূর্ণবাবু। কেন স্যার? কেনর কোনো উত্তর নেই পূর্ণবাবু। আমরা আপনার দরখাস্ত মঞ্জুর করতে পারছি না। একটু দয়া করুন স্যার। বোন এ বিয়ে দিতে গিয়ে শেষে ভিটেটুকু বাধা দিয়ে পঙ্গু দাদাকে নিয়ে পথে দাঁড়াতে হবে স্যার। আপনি যান পূর্ণবাবু, আর ম্যানেজার বাবুকে একবার আমার কাছে পাঠিয়ে দিন। আরে মন খারাপ করছেন কেন? দরখাস্তের জবাব তো আপনি লিখিতভাবে পাননি। মিস্টার রয় তো শুধু মুখেই বলেছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান। তুমি কি দরখাস্তটা মঞ্জুর করতে চাও? শুধু মঞ্জুরি নয়, পূর্ণবাবুকে 10,000 টাকা এককালীন দান হিসেবে দেয়া হবে। আমাকে ডেকেছেন স্যার? ম্যানেজার বাবু, আজই ম্যানেজিং ডাইরেক্টরকে দিয়ে এটা পাস করাবেন।
আর দেখবেন 2-1 দিনের মধ্যেই যেন পূর্ণবাবু পুরো টাকাটা হাতে পেয়ে যান। থ্যাংক ইউ স্যার। চলি।